আজকে কোনো নির্দিষ্ট রেসিপি নয়, আজকে আপনাদের সাথে গল্প করব। আর আমি আজকে কি রান্না করেছিলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি বেগুন ভাজি করেছি। আসলে আমি বেগুন ভাজি করেছিলাম আর ইলিশ মাছ ভাজি করেছিলাম। আর আমার এই বেগুন ভাজি রেসিপিটা কেমন হয়েছে, মূলত আমি বেগুন ভাজি কিভাবে করেছি সেটা তো আসলে দেখানো হচ্ছে না বা দেখাচ্ছি না, কিন্তু আমি কিভাবে পরিবেশন করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দেখুন, পরিবেশনটা মানে আমি কি বলবো, খাবার দাবারের মূল একটা বিষয় হচ্ছে পরিবেশনটা যদি সুন্দর থাকে তাহলে দেখবেন যে অনেক বাচ্চারা খেতে চায় না বা অনেকে অনেক ধরনের খাবার খেতে চায় না, কিন্তু পরিবেশন সুন্দর থাকলে সেই পরিবেশন দেখে অনেকে সেটা খেতে চাইবে এবং খাবে, আমার বিশ্বাস। তো যে কোনো ক্ষেত্রেই মানে খাবার দাবার বিষয়ে পরিবেশনটা সুন্দর হতে হবে। আজকে এই জন্যই মূলত এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি কী কী রান্না করেছি সেগুলো শেয়ার করা হয়ে যাচ্ছে, আর পরিবেশনটা কেমন হতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, জানি না আমার আজকের এই ভিডিও কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই বেশি ভালো লাগে আর উৎসাহিত করে কাজের জন্য। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আজকে বেগুন ভাজি কত সুন্দরভাবে পরিবেশন করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। আসলে গরুর মাংস যেটা করা হয়, আমরা কিন্তু সমস্ত মশলা দিয়ে একবারে মেখে তারপরে রান্না করে নিই, কিন্তু আমি আজকে যেটা করছি এটা হচ্ছে মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে মন্দ হয় না, ভালো হয়, অনেক ভালো হয়। তো আপনিও পারেন যে গরুর মাংস মশলা প্রথমে কষিয়ে তারপরে মাংস দিয়ে এভাবে কষিয়ে রান্না করে নিতে পারেন। আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি। তো যাই হোক, মাটির চুলার রান্না কিন্তু এমনিতে অনেক মজাদার হয়। আর রান্না আমি যেভাবে করছি এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে আপনিও এভাবে রান্না করে নিতে পারেন, অর্থাৎ মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংস তো ওইভাবেই রান্না করেছি, অর্থাৎ প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপরে মুরগির মাংস দিয়ে রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, যদি আমার আজকের এই রান্নাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। জানি না আমার আজকের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো। তারপরেও মাটির চুলাতে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।